সেই দিন মালয়েশিয়াতে মেট্রো বা মোনোরেলের এক্সপেরিয়েন্স করলাম। খুবই ভালো লেগেছিল। আর সাথে সেদিনের দিনটা এত সুন্দর বৃষ্টিময় একটা দিন ছিল। শপিং মল ঘুরলাম, সাথে আবার বাংলা খাবারও খেয়েছিলাম সেদিন। সবকিছু এই ভিডিওতে শেয়ার করছি। এই দিনের সকাল রেডি হওয়া ব্রেকফাস্ট সব দিয়েছিলাম। এরপরে একটু শপিং করে বের হলাম। বের হয়ে দেখি বাইরে এত সুন্দর ওয়েদার, বৃষ্টি আসবে। এত বৃষ্টি আসবে আমি বুঝতে পারিনি। তো আমার ইচ্ছা ছিল হচ্ছে ওদের মেট্রোটা ইউজ করব। সো আমি হচ্ছে ওদের মোনোরেলটা ইউজ করছিলাম। ওদের মেট্রো সিস্টেমটা অনেক ভালো। অনেকগুলো আলাদা আলাদা লাইন, এলআরটি, এমআরটি, মোনোরেল। সো একটু কমপ্লিকেটেড লাগে প্রথমবার, বাট বুঝে নিলে অনেক ইজি। আর এরপর আমি বুকিত বিনতাংয়ের হচ্ছে এই স্টেশনটাতে, এখানে অনেকগুলো স্টেশন আছে, বাট এটা হচ্ছে ইন্টারচেঞ্জ স্টেশন। তো মোনোরেলটা আবার আলাদা। ওখানে আমি গেলাম, গিয়ে হচ্ছে প্ল্যাটফর্ম দেখে টিকিট তো আগেই কেটে নিলাম। এরপর হচ্ছে আমি ট্রেনের জন্য ওয়েট করছিলাম। বাইরে এত ঝুম বৃষ্টি ছিল, এত বৃষ্টি ছিল, সাউন্ড হচ্ছিল বৃষ্টির। খুবই ভালো লাগছিল। আর আমি এই নিয়ে মনে হয় 4টা দেশের মেট্রোতে উঠবো, 4টা আলাদা আলাদা কান্ট্রি। সো আমি অনেক এক্সাইটেড ছিলাম। সো আমার অনেক ভালো লাগছিল। এত সুন্দর একটা বৃষ্টিময় দিনে এরকম একটা মনোরেল এক্সপিরিয়েন্স নিচ্ছিলাম নতুন একটা কান্ট্রিতে, খুবই ভালো লাগছিল। আর আমি বেসিক্যালি যাচ্ছিলাম কেএল সেন্ট্রাল। দেখলাম অনেক ভিড় হয় ওদের হচ্ছে মেট্রো, এমআরটি, এলআরটি যেটাই হোক না কেন সবাই অনেক ইউজ করে আসলে। তো এই জন্য অনেক ভিড় থাকে, বাট সিস্টেমগুলো অনেক সুন্দর ছিল। আর আমি বকিত বিনতাম থেকে হচ্ছে কেএল সেন্টার যাচ্ছিলাম। কেএল সেন্টারে আমি দেখলাম গ্র্যাবের ভাড়া অনেক বেশি আসছিল, আর বৃষ্টি থাকলে আমি দেখলাম ওদের ভাড়া আরও বেশি থাকে। সো এই জন্যই চলে গেলাম। আর ওদের কেএল সেন্টারে মেট্রোটাও হচ্ছে ওদের শপিং মলের সাথে চেইন সিস্টেম করা, খুবই ভালো। এটা দুবাইয়ের মতো প্রায়। এরপরে হচ্ছে আমি মার্কেটের ভিতরে গেলাম। মার্কেটের ভিতরে ঢোকার সাথে সাথে সুন্দর একটা ফ্রেশ ফ্লাওয়ারের দোকান পেলাম, খুবই ভালো লাগলো। অ্যান্ড দেন এখানে অনেক অনেক শপ ছিল, মোটামুটি অন্য মার্কেটগুলোতে যে ব্র্যান্ডগুলো থাকে এই সব কিছুই এই মার্কেটেই ছিল। বাট তারপরও আমি ঘুরে ঘুরে দেখছিলাম, নতুন নতুন মার্কেট ঘুরতে ভালো লাগে। আর এই মার্কেটটা দেখলাম কেএল সেন্টারে বেশ বড় একটা মার্কেট, বাট এত বড় মার্কেট ঘোরার মতো আমার কাছে সময় ছিল না। বাট আমি যে ফ্লোর দিয়ে ঢুকেছিলাম জাস্ট ওই ফ্লোরটাই একটু টুকটাক করে ঢুকলাম। এই যে বটল কালেকশনগুলো এত সুন্দর ছিল, আর এখানে একটা কিউট দোকান ছিল। এই দোকানের সব জিনিসগুলাই কিউট কিউট। এরপর হচ্ছে আমি বের হলাম। বের হয়ে দেখি বৃষ্টি কোনোভাবেই থামছিল না। জাস্ট মার্কেটের বাইরে মেট্রো স্টেশনের যে চেইন ব্রিজটা ছিল এটার এখানে আমি দাঁড়ালাম। আমার এখানে দাঁড়াতে এত ভালো লাগছিল, বৃষ্টির এত সুন্দর সাউন্ড হচ্ছিল। এদিকে দেখলাম ইন্ডিয়ান অনেক রেস্টুরেন্ট আছে নিচে, বাট আমি কোথাও নামবো না, আমি আবার মেট্রো দিয়ে বুকিত বিনতাং ব্যাক করব। বাট আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আমি বৃষ্টিটা উপভোগ করছিলাম, খুবই ভালো লাগছিল। আর মালয়েশিয়াতে প্রায় লাস্টের দিকে সময়গুলো আর আমি মিস করবো আমার কাছে মনে হচ্ছিল। সো যাই হোক, এরপর আবারও টিকিট কেটে নিলাম। টিকিট কেটে হচ্ছে মেট্রো দিয়ে ব্যাক করলাম। আর তোমরা যারা মালয়েশিয়াতে যাবে অবশ্যই ট্রাই করবে, মেট্রো ওদের অনেক চিপ। 1 রিঙ্গিত, 2 রিঙ্গিত, 2.5 রিঙ্গিত, 3 রিঙ্গিতের মধ্যে তোমরা হচ্ছে অনেকগুলো স্টেশন ঘুরতে পারবে। সো এরপর এই যে এটা হচ্ছে আমার বাসার রাস্তা আর কি, আমার কয়েকদিনের বাসা। সো এই রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর, অনেক হ্যাপেনিং। সো এই দিকেই হচ্ছে বেসিক্যালি বাঙালি হোটেল ছিল সাইডে বাম দিকে, আমি জানতাম না। তো আমার ভাইয়া হচ্ছে আমাকে লোকেশন দেয়, আমি দেখলাম ও এটা তো আমার বাসার কাছেই। সো এই কয়েকদিন আমি ভাত খাইনি একদম। তো আমার অনেক ইচ্ছে করতেছিল, পরে ভাইয়া বললো যে তুই ভাত খা, দুপুরে খেয়ে আবার হচ্ছে রাতের জন্য নিয়ে যা। তো যেই কথা আমি গেলাম এই যে রাধুনী বিলাস এই রেস্টুরেন্টটাতে, খুবই ভালো ছিল। ছিমছাম একটা মনে হচ্ছিল বাংলাদেশের কোনো রেস্টুরেন্ট। সো ওখানে অনেক অপশন ছিল, পোলাও, খিচুড়ি। আমি কিছুই খাবো না, এগুলো আমি ভাত খাবো। আমার ভাত খাওয়ার অনেক ইচ্ছা করছিল। সো এখানে অনেক আইটেম ছিল। তো ফার্স্টে আমি হচ্ছে ওই যে মুড়ি ঘন্ট নিলাম, মুড়ি ঘন্ট, আর একটা মুরগি, আর একটা হচ্ছে খাসি নিয়েছিলাম, মাটন। এখানে বিফও ছিল, বাট আমি মাটন নিয়েছিলাম। আর বেগুন ভাজা নিয়েছিলাম একটা। তো আমি এখান থেকে কিছু খাবো, আবার কিছু হচ্ছে পার্সেল করে নিয়ে যাব। সো এই জন্যই হচ্ছে এগুলো অর্ডার করি, বেশি কিছু অর্ডার করিনি। একটা ভাত ছিল, আর বেগুন ভাজা, আর মুড়ি ঘন্টটা এত মজা ছিল। বাংলাদেশি হোটেল এটা, বাট খাবারগুলা খুবই 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 ভালো ছিল, একদম অথেন্টিক। সো তোমরা যারা যাবে, এর আশেপাশে আরও বাঙালি রেস্টুরেন্ট আছে, বাট এটাও ট্রাই করতে পারো। সো এরপর আমি আবার হাঁটা দিলাম, খেয়ে আমি হেঁটে হচ্ছে বাসায় যাব ডিসাইড করলাম যে এখান থেকে গ্র্যাবে অল্প টাকা আসে, বাট যাবো না। রাস্তাটা একটু উঁচা নিচা, যেহেতু পাহাড়ের মতো রাস্তাগুলো, আসলে পাহাড় কেটে রাস্তা বানানো। সো এই জন্য হচ্ছে আমি চিন্তা করলাম না, যেহেতু খেয়েছি ভাত তার মধ্যে, এই জন্য হেঁটে হেঁটে বাসায় চলে আসলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা অ্যান্ড আল্লাহ হাফিজ সবাই।